প্রতিটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত এবং প্রতিটা মেয়েরই একজন করে নারী উদ্যোক্তা হওয়া দরকার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা নারী উদ্যোক্তা হতে চাচ্ছেন, ছোটোখাটো কোনো বিজনেস করতে চাচ্ছেন কিংবা ঘরে বসে কিছু করতে চাচ্ছেন এবং সেই কাজগুলো করে মাস শেষে কিছু টাকা ইনকাম করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে করবেন কিছুই বুঝতে পারছেন না, কিংবা অনেকেই ভাবছেন যে সমাজের লোক কি বলবে, আশেপাশের মানুষজন কি বলবে, পরিবারের লোকজন কিভাবে মেনে নিবে বা কি বলবে, এইসব কথা ভেবে অনেকে পিছুপা হয়ে যাচ্ছেন। মানে আপনারা করতে চেয়েও করতে পারছেন না। তাদেরকে বলবো, লোকের কথায় কান দিবেন না। কারণ আপনি যখন কোনো একটা কিছু করতে চাচ্ছেন সেটা করবেন, কিন্তু মানুষ কি বললো, কি ভাবলো, সবাই কি মন্তব্য করছে, আপনাকে নিয়ে কে কী বলছে, এসব ভাবার সময় আপনার নেই। কারণ এসব যখন আপনি ভাবতে যাবেন, তাহলে যদি ভাবেন বা এসব চিন্তা করেন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আসলে মানুষের কথা এক কান্দে শুনে আর কান্দে বের করে দিতে হবে। কারো কথা গায়ে মাখলে চলবে না। আপনি যদি কারো কথা গায়ে মাখেন বা কারো কথা যদি এরকমভাবে শুনেন, তাহলে আপনি কিন্তু কোনোদিনও সাফল্য অর্জন করতে পারবেন না বা কোনো কাজই আপনি করতে পারবেন না। কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে কেউ ভালো কিছু করলে তাকে নিয়ে কূটনীতি করা, তার বিরুদ্ধে কথা বলা, বা কী করে তাকে নিচে নামানো যায়, কী করে তাকে ঝরে ফেলানো যায়, এসবই চিন্তাভাবনা তাদের মাথায় ঘুরে। তারা সবসময়ই অন্য মানুষের মন্তব্য করতে পছন্দ করে। সেসব মানুষের কথায় একদম কান দেওয়া যাবে না। সমাজে যেরকম খারাপ মানুষ আছে, সেরকম ভালো মানুষও আছে। সেই ভালো মানুষগুলো আপনাকে সাপোর্ট করবে, আপনার পাশে থাকার চেষ্টা করবে, বা আপনার কোনো সময় তারা আপনাকে কোনো কিছুতে বাধা দিবে না। তো সেই সব মানুষের কথা ভেবে না হয় আপনি আপনার কাজগুলো চালিয়ে যাবেন। আর হচ্ছে সবথেকে বড় কথা, কে কী ভাবলো, কে সাপোর্ট করলো, কে সাপোর্ট করলো না, এটা দেখার কোনো দরকারই নেই। আপনি যেটা চাচ্ছেন, মানে আপনি যে চাচ্ছেন যে কিছু হলো টাকা ইনকাম করবেন বা কোনো একটা কিছু করবেন, একজন নারী উদ্যোক্তা হয়ে উঠবেন, তাহলে আপনি সেইটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনাকে। আমাদের সমাজে অনেক মেয়েরাই আছে যারা দেখবেন বিজনেস করে, কাপড়ের বিজনেস করে, বিভিন্ন রকমের বিজনেস করে, কিন্তু তারা আজকে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের পিছনেও কিন্তু অনেক কাহিনী আছে, অনেক কিছু কষ্ট আছে, অনেক ত্যাগ শিকার আছে। তারপরেও কিন্তু তারা তাদের হাল ছাড়েনি, তারা কিন্তু মাথা উঁচু করে বেঁচে আছে। তাদেরকে নিয়েও মানুষ অনেক মন্তব্য করে, অনেক কথা বলে, কিন্তু তারা কারো কথা গায়ে মাখেনি। তারা কারো কথা গায়ে মাখেনি বলেই আজকে তারা সাফল্যের মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তাদেরকেই ফলো করা উচিত, যে তারা যদি পারে, তাহলে তারা যদি একটা মেয়ে হয়ে এত কিছু করতে পারে, তাহলে আমরা কেন পারবো না। এই মনোভাবটা যখন আপনার ভিতরে আসবে, তবে কিন্তু আপনি সমস্ত কাজগুলো ভালোভাবে করতে পারবেন। কিন্তু আপনি যদি শরম পান, আপনি যদি ভয় পেয়ে থাকেন যে না আসলে সবাই কি ভাববে, কি বলবে, এইসব মন্তব্য যদি আপনি সবসময় ভেবেই থাকেন, তাহলে আপনার দ্বারা কিছুই হবে না। জীবনে ভালো কিছু করতে চাইলে খারাপ পরিস্থিতির সম্মুখীন পড়তে হবে, এটা স্বাভাবিক। তবে সেই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করতে হবে। মানে সহজে আপনি কোনো কিছু পাবেন এটা আশা করবেন না। কারণ একটা কাজ করতে গেলে আপনাকে অবশ্যই বাধা বিপত্তির মুখে পড়তে হবে, বিভিন্ন রকমের ঝামেলায় পড়তে হবে। এইসব ঝামেলা, ঝুট ঝামেলা আপনাকে আবার সেগুলোর সমাধানও বের করতে হবে। সেই সমাধানগুলো বের করার চেষ্টা আপনাকেই করতে হবে। কারণ এই সমাজে কেউ কাউকে সাহায্য করার মতো নেই, এরকম আপনার নিজেরটা নিজেকেই করতে হবে। আপনি হয়তো ভাবছেন যে না, আমি কোনো কিছু করতে চাইলে হয়তো আমাকে অনেক হেল্প করবে, অনেকে সাহায্য করবে বা এরকম পাশে থাকবে। আসলে এটা ভুল কথা। আপনি যখনই কোনো বিপদে পড়বেন, দেখবেন কারো কাছে আপনি কোনো টাকা পয়সা কোনো কিছুই সাহায্য পাবেন না, বরঞ্চ তারা আপনাকে নিয়ে আরও দরদ দেখাবে, কিন্তু আপনাকে কোনো কিছুভাবে তারা হেল্প করবে না। তো এই রকম মানুষেরা কিন্তু বহুত আছে সমাজে। শুধুমাত্র মানুষের মানে অসহায়তা, মানুষের মানে কি বলবো, মানুষের বিপদ দেখে ওরা মজা পায়, কিন্তু কোনো সাহায্য করে না। সেই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। আর কারো আশা করা ঠিক না, কারণ নিজের যেটা আছে, নিজে যা পারি সেটা দিয়েই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কে কি বললো, কে কি ভাবলো, এইসব তো একদমই কান দেওয়া যাবে না।
আর হচ্ছে আপনি যদি মাস শেষে কিছু টাকা ইনকাম করেন তাহলে অবশ্যই নিজের যে চাহিদাগুলো, নিজের যে শখগুলো সেগুলো পূরণ করতে পারবেন। অনেক সময় ইউটিউবে, ফেসবুকে অনেক মেয়েরা গিয়ে দেখে যে আমি যদি এটা কিনতে পারতাম, বা আমি যদি এটা এরকম করতে পারতাম, বা এই জিনিসগুলো যদি আমি নিতে পারতাম, এরকম একটা ভিতরে আফসোস থেকে যায়। আসলে সেই আফসোসগুলো থাকে ঠিকই আছে, প্রতিটা মেয়ে কিন্তু সাজগোজ করতে পছন্দ করে, তাদের ভালো ভালো জিনিসগুলো পছন্দ হয়, যেমন কাপড় চোপড় বলেন, গহনাগাটি বলেন, এসব প্রতিটা মেয়েরই শখ। কিন্তু অনেক মেয়েরাই আছে তাদের সেই শখগুলো পূরণ করতে পারে না, মানে পরিবারের কারণে বা সংসারের কারণে বাড়তি খরচ করতে পারে না। তাদেরকে বলবো যে ভিতরে যে এ আশা, এই আক্ষেপটা থাকবে, এইটা কিন্তু থাকা ঠিক না, কারণ জীবন একটাই, আর জীবন কার কতদিন মানে চলবে সেটা কেউ জানে না। এই অল্প জীবনে যদি একটু আনন্দ, একটু শখগুলো, চাহিদাগুলো পূরণই না করলেন তাহলে কি হলো বলেন? আপনি যে আক্ষেপ, যে আশাগুলো, যে মানে আপনার যে চাহিদাগুলো সেগুলো যদি আপনি পূরণ না করেন তাহলে আপনার ভিতরে যে একটা কষ্ট সেটা কিন্তু থেকেই যাবে। তো সেই কারণে বলছি, আপনি যদি কিছু টাকা ইনকাম করেন তাহলে দেখবেন আপনার যে চাহিদাগুলো, আপনি যেগুলো কিনতে চান, যেগুলো পছন্দ করেন, আপনি কিন্তু সেগুলো আপনার মতো করে কিনতে পারবেন বা পড়তে পারবেন। সেই জন্য কিন্তু আপনার সংসার থেকে কোনো টাকা আপনাকে ব্যয় করতে হবে না, আপনার সংসারও ভালোভাবে চলবে আর আপনার চাহিদাগুলো পূরণ হবে। তো এই কারণেই বলছি যে চুপচাপ বসে থাকবেন না, কারো কথায় কান দিবেন না, ভালোভাবে চেষ্টা করুন নিজে কিছু একটা করার, নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। কারো ওপর নির্ভর হয়ে থেকে লাভ নেই, কারণ যার উপর আপনি নির্ভর হয়ে থাকবেন সেই মানুষটা কে জানে কবে পরিবর্তন হয়ে যায়। যখন সে মানুষটা হয়তো বা পরিবর্তন হয়ে গেল বা অন্য কারো দিকে ঝুঁকে গেল, তখন কিন্তু আপনার অবস্থাটা খারাপ হবে, কারণ আপনি কিন্তু তখন তার কাছে একটা মানে ঝামেলার বস্তু হবেন। আপনি একে তখন সে আর দেখতে পারবে না, পছন্দ করবে না, আর ভালোবাসবে না। তখন আপনার কি হবে সেটা একবার ভেবে দেখুন। ভাগ্যের কথা বলা যায় না, আসলে কার ভাগ্যে কখন কি ঘটে যায় সেটা তো কেউ বলতে পারে না। দেখা যাচ্ছে আপনি যে প্রিয় মানুষটার ওপর ভরসা করে আছেন, যে প্রিয় মানুষটাকে বিশ্বাস করে আছেন, সেই প্রিয় মানুষটাই হয়তো বা আপনাকে গোপনে গোপনে ঠকিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যে সময় আপনার সামনে সে মানে পরিস্থিতিটা যখন চলে আসবে, তার সেই গোপনীয়তা যখন প্রকাশ পেয়ে যাবে, তখন আপনার কি হবে? আপনি তখন না পারবেন তার সঙ্গে থাকতে, না পারবেন অন্য কোথাও গিয়ে থাকতে। কারণ কি, আপনি কোনো কিছু করেন না, আপনার ইনকামের কোনো সোর্স নেই, সেই কারণে আপনাকে বাধ্য হয়ে এসব সহ্য করতে হবে। তো সেই কারণেই বলবো, যখন আপনার ইনকামের সোর্স থাকবে, আপনি যখন নিজের পায়ে দাঁড়াবেন, তখন আর আপনাকে এই অন্যায়গুলো মেনে নিতে হবে না, তার এই কুকীর্তি, তার এই অবহেলা, এগুলো কিছুই আপনাকে মেনে নিতে হবে না। আপনি তখন আপনার মানে নিজের ওপর নির্ভর করে আপনি চলতে পারবেন। তো যাই হোক, অনেকক্ষণ অনেক কথাই বলে ফেললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন, আমার কোনো কথা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বা অনুপ্রেরণা দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি একটা বেবি ড্রেস তৈরি করে ফেলেছি। আর এই বেবি ড্রেসটা অল্প কাপড় দিয়ে কীভাবে তৈরি করলাম সেটা তো আপনারা দেখতেই পারলেন। অনেক সময় আছে আমরা যে কামিজগুলো কাটিং করি, যে পায়জামাগুলো কাটিং করি, তার সাইড থেকে যে কাপড়গুলো, টুকরো কাপড়গুলো বেঁচে যায়, সেই কাপড়গুলো কিন্তু আমরা ফেলে দিই বা ওই কাপড়গুলো কোনো কাজে লাগানোর চেষ্টা করি না। দেখেন, আমি কিন্তু সেই টুকরো কাপড়গুলো দিয়ে এইরকম সুন্দর একটা ড্রেস তৈরি করে ফেললাম। আর এরকম সুন্দর একটা ড্রেস তৈরি করে সেটাতে যদি হাতের কাজ করা যায়, তাহলে ড্রেসের মানটা আরোই ভালো হয় বা বেড়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। তো আপনারাও চেষ্টা করবেন এখন থেকে টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে এরকমভাবে ছোট ছোট ড্রেস তৈরি করে বাচ্চাদেরকে পরানোর। ড্রেসটা তৈরি করার পর নিজের কাছে খুবই সুন্দর লাগছিল। এই যে দেখেন কত সুন্দর ড্রেসটা তৈরি হয়ে গেছে, মাত্র টুকরো কাপড় দিয়ে কিন্তু আমি ড্রেসটা তৈরি করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।